সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন ধরনের স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখলে, তো আজকে ভিডিও তোমরা শেখাবো যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে হয়। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ইউটিউবে অনেক রয়েছে, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইউটিউবে খুবই ভাইরাল হচ্ছে। তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত পড়ে থাকো তাহলে এরকম ধরনের ভিডিও খুব সহজেই তোমরা এডিট করতে পারবে। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য কিছুগুলি অ্যাপস ডাউনলোড করতে হবে, একটি ফটো এডিটার অ্যাপস এবং দুটি ভিডিও এডিটার অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো সেগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর প্রত্যেকদিনের মতো সবার কাছে অ্যাক্টিভ রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে অল অপশানে করে রাখবে এইরকম নতুন নতুন ভিডিও এডিটিং সবার আগে পাওয়ার জন্য। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। আর যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেন, তো ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টাগ্রামে যে ফলো করে ফেলো। তো চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। তো এবারে তোমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার আগে একটি ভিপিএন কানেক্ট অবশ্যই করে নিতে হবে। তো একটি ভিপিএনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিপিএনটিকে ডাউনলোড করে কানেক্ট করে নিতে পারো। তো এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পরে এই ফটোস অপশানে ক্লিক করতে হবে। এবারে তোমরা পিক্সেল ল্যাব থেকে যে পিএনজিগুলো তৈরি করবে, সেই পিএনজিগুলো এখানে পরপর অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি সব পিএনজিগুলোকে পরপর অ্যাড করে নিচ্ছি। সো গাইস, এখানে সব পিএনজিগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচের অ্যাড অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করলে সব পিএনজিগুলো পরপর এখানে অ্যাড হয়ে যাবে। তো এবারে তোমরা একটু এই সাইডে আসবে, নিচে এখানে ফরম্যাট বলে একটি অপশান দেখতে পাবে। এই ফরম্যাট অপশানটিতে ক্লিক করে এখানে 9:16 সিলেক্ট করবে। 9:16 সিলেক্ট করার পরে এরকম ফুল স্ক্রিনে হয়ে যাবে। ওকে, তো এইখান থেকে ব্যাক আসবে। এবারে নিচে যে অ্যাড অডিও বলে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে সাউন্ড অপশানে ক্লিক করবে। সাউন্ড অপশানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে তোমরা আমি যে ভিডিওটি প্রিভিউতে দিয়েছিলাম সেই ভিডিওটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে, তো সেখান থেকে তোমরা ভিডিওটিকে ডাউনলোড করে নেবে। এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করবে। এখান থেকে সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবে। ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশানে ক্লিক করলে এখানে সাউন্ডটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে তোমরা সাউন্ডটি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সাউন্ডটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবারে সাউন্ডটাকে এরকমভাবে টেনে এই সাইডে নিয়ে চলে আসতে হবে প্রথমে। ওকে, তো এইখানে সাউন্ডেতে ক্লিক করতে হবে, অডিওতে ক্লিক করে এখানে নিচে ম্যাচ আউট বলে একটি অপশান পাবে, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে যেখানে গানের লিরিক্সটি শুরু হচ্ছে এবং কোনখানে শেষ হচ্ছে সেই অনুযায়ী তোমরা এখানে মার্ক করে নেবে। এরকম অ্যাড বিট করে এরকম মার্ক করে নিতে হবে। ওকে, এরকমভাবে মার্ক করে নিতে হবে। তো এরকমভাবে আগে আমি পুরো সংটি যেখানে লিরিক্সটি শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে সেই জায়গাগুলোকে মার্ক করে নিচ্ছি। তো গাইস, এখানে সংটির মধ্যে যেখানে লিরিক্সটি শুরু হচ্ছে এবং যে জায়গাগুলো শেষ হচ্ছে সেই জায়গাগুলোকে আমি মার্ক করে নিচ্ছি। তো এখানে প্রথমে গানের লিরিক্সটি এখানে শেষ হচ্ছে, তো এইটি এরকমভাবে কমিয়ে এই সাইডে নিয়ে চলে আসতে হবে, এরকমভাবে এইখানে পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। নেক্সট যে এখানে রয়েছে বিটমার্কটি এইখানে রয়েছে, তো বাকি পার্টটিকে এখান থেকে তোমরা স্প্লিট করে কেটে নিতে পারো, এবার বাকি পার্টটিকে এখান থেকে ডিলিট করে নিতে পারো। তো এইরকমভাবে পরপর পুরোটা সাজিয়ে নিতে হবে। তো আগে এখানে আমি এই ছবিগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। সো গাইস, এই বিটমার্কটি পর্যন্ত সব ছবিগুলোকে ঠিকমতো করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এই প্রথমে চলে আসবে। প্রথমে চলে আসার পরে এরকমভাবে তোমরা লেখাটিকে এরকমভাবে জুম করে নেবে। ওকে, এবারে এই যে টেক্সটগুলো আমি অ্যাড করলাম, এই টেক্সটগুলোর মধ্যে এফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে ভিপিএনটি কানেক্ট থাকা অবশ্যই জরুরি। তো এখানে তোমরা সিম্পলি টেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে অ্যানিমেশন এই অপশানটিতে ক্লিক করবে। এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে কম্বো বলে যে অপশানটি আসবে এই অপশানটিতে ক্লিক করবে। তো এখান থেকে অনেকগুলো এখান থেকে অ্যানিমেশন চলে আসবে। তো এখান থেকে এরকমভাবে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, নেক্সট যেই লিরিক্সটি রয়েছে এখানে ক্লিক করবে। কম্বোতে ক্লিক করে একইভাবে এখানে পরের অ্যানিমেশনটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এরকমভাবে শেষ পর্যন্ত নিজেদের পছন্দের মধ্যে যে অ্যানিমেশনগুলো ভিডিওটির মধ্যে ভালো লাগছে সেরকমভাবে সব এই পিএনজিগুলোতে অ্যানিমেশনগুলোকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি সব ফটোগুলোতে এই অ্যানিমেশনটিকে অ্যাড করে নিচ্ছি। সো গাইস, এতদূর পর্যন্ত যে ফটোগুলি অ্যাড করা হয়েছিল এই ফটোগুলির মধ্যে অ্যানিমেশনগুলোকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে উপরের এই অপশানটিতে ক্লিক করে ভিডিওটিকে তোমরা এক্সপোর্ট করে নেবে। তো ভিডিওটিকে এখানে এক্সপোর্ট করে নিচ্ছি। সো গাইস, ভিডিওটিকে এক্সপোর্ট করে নেওয়া হয়ে গেলে আবার তোমরা সেই প্রজেক্টটিকে এখানে ওপেন করে নেবে। তো প্রজেক্টটিকে এখানে ওপেন করে নেওয়ার পরে এখানে ওভারলে বলে একটি অপশান পাবে। তো এই অপশানটিতে ক্লিক করবে। অ্যাড ওভারলেতে ক্লিক করে এখানে সেই ভিডিওটিকে আবার এখানে অ্যাড করে নেবে। এখানে ভিডিওটিকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি ভিডিও লেটতে ট্যাপ করবে। ভিডিওতে ট্যাপ করার পরে ভলিউম অপশানে ক্লিক করে সাউন্ডটিকে একেবারে অফ করে নেবে। ওকে, সাউন্ডটিকে অফ করে নেওয়া হয়ে গেলে এখানে তোমরা এটি ক্রপ এডিট অপশান পেয়ে যাবে। তো এডিট অপশানে ক্লিক করে ক্রপ অপশানটিতে ক্লিক করবে। ক্রপ অপশানে ক্লিক করার পর এরকমভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকমতো করে।
তো এইটি করে নেওয়ার পরে এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ভিডিও লেয়ারটা রয়েছে এটিকে ছোটো করবে। ছোটো করে নেওয়ার পরে উপরের এইখানে এঁকে নেবে। এবারে এই লেয়ারটিকে আরও এখান থেকে কপি করতে হবে। তো এই জন্য কপি করার জন্য এই কপি অপশানটিতে ক্লিক করবে, তাহলে লেয়ারটি এখানে কপি হয়ে যাবে। এবার এই লেয়ারটিকে টেনে এইদিকে নিয়ে চলে আসতে হবে প্রথমে। তারপরে এই লেয়ারটিতে ক্লিক করে একটি লেয়ারকে এরকমভাবে নিচের দিকে এইখানে রেখে নেবে। ওকে, তো এইখানে আর একটু এখানে উপরটা একটু ক্রপ করে নিতে হবে। তো এরকমভাবে এডিট অপশানে চলে আসবে, এখানে ক্রপ অপশানে ক্লিক করে আর একটু এটাকে ঠিকমতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবে, এডিট করে নেবে, এরকমভাবে ক্রপ করে নিতে হবে। তো এটি করে নেওয়ার পরে এটিকেও একইভাবে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে এখানে এরকমভাবে ভিডিওটা শো করবে। ওকে, তো এরকমভাবে ভিডিওটা এখানে শো করবে। তো এই কাজটি হয়ে যাওয়ার পরে তোমরা চলে আসবে এই অপশানটিতে এইখানে। তো এইখানে আসার পরে এবারে ছবিগুলোকে অ্যাড করতে হবে। তো এখান থেকে বাকি যে ভিডিওর পার্টগুলো রয়েছে সেটিকে এখান থেকে ডিলিট করে নেবে। স্প্লিট অপশানে ক্লিক করে ডিলিট করে নেবে। নিচের ভিডিওটিকে একইভাবে স্প্লিট অপশানে ক্লিক করে বাকি পার্টটিকে এখান থেকে ডিলিট করে নেবে। এতদূর পর্যন্ত ভিডিওটিকে কেটে নেওয়ার পরে এবারে এই যে বিটমার্কটি রয়েছে, তো এখান থেকে তোমাদের ছবিগুলোকে অ্যাড করতে হবে। সিম্পলি এখানে চলে আসবে। এখানে আসার পরে এই প্লাস অপশানে ক্লিক করে এখানে ফটোজ অপশানে ক্লিক করে পরপর ছবিগুলোকে এখানে অ্যাড করে নেবে। তো এখান থেকে ছবিগুলোকে আগে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিগুলোকে সেট করে নেওয়ার পরে অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পরে এই ছবিগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ছবিগুলোকে এরকমভাবে ফুল স্ক্রিনে তোমরা করে নেবে। এরকমভাবে ফুল স্ক্রিনে করে নেবে ছবিগুলোকে, প্রত্যেকটা যে ছবি থাকবে এরকমভাবে ফুল স্ক্রিনে করে নিতে হবে। তো এই ছবিগুলোর লিঙ্কও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ইজিলি। তো এইখানে সব ছবিগুলোকে অ্যাড করে নেওয়া গেলে একইভাবে সে প্রথমের মতো বিটগুলোকে ম্যাচ করে বাকি ছবির পার্টগুলোকে এখান থেকে ডিলিট করে নিতে হবে। তো এখানে সব ছবিগুলোকে ঠিকমতো করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আগে। তো এখানে সব ছবিগুলোকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে এবারে প্রথমে যে ছবিটি থাকবে এখানে, তো ছবিটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যানিমেশন অপশানে ক্লিক করে কম্বো অপশানটিতে ক্লিক করবে। কম্বো অপশানে ক্লিক করার পরে এই সাইডে আসবে, এখানে 𝚪 বলে একটি এফেক্ট দেখতে পাবে। তো এই অ্যানিমেশনটিকে তোমরা সিলেক্ট করে নেবে। অ্যানিমেশনটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এবারে এই যে শেষ পর্যন্ত যে ছবিগুলো রয়েছে, তো এখানে সিম্পলি তোমরা ছবিগুলোতে ট্যাপ করবে, অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে ক্লিক করে জুম অন অ্যানিমেশনটিকে সিলেক্ট করবে। জুম অন অ্যানিমেশনটিকে সিলেক্ট করার পরে এখানে প্রত্যেকটা যে ফটো থাকবে সব ফটোগুলোতে এই জুম অন অ্যানিমেশনটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে সব ফটোগুলোতে জুম অন অ্যানিমেশনটিকে আগে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সব ফটোগুলোতে অ্যানিমেশনটিকে সেট করে নেওয়া গেলে এখানে ভিডিওটি এইরকমভাবে দেখতে লাগবে। ওকে, তো এইখান থেকে এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভিডিওটিকে এখানে এক্সপোর্ট করে নেবে। তো ভিডিওটিকে এখানে এক্সপোর্ট করে নেওয়ার পরে এবার এখান থেকে ব্যাক চলে আসবে। ভিডিওর ডেসক্রিপশানে আরও একটি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে, গ্লিচ এফেক্ট বলে একটি অ্যাপস দেওয়া আছে লিঙ্ক। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপসটিকে এখানে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখানে এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পরে এখানে ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এই অপশানটিতে একবার ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইখানে ভিডিওটিকে অ্যাড করে নেওয়ার পরে উপরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। তো তোমরা একবারে এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার পরে এখানে নেগেটিভ একটি অ্যানিমেশন দেখতে পাবে। তো সিম্পলি এই নেগেটিভ অ্যানিমেশনটিকে এখানে ক্লিক করে রাখতে হবে। এখানে ভিডিওটি অটোমেটিক এখানে প্লে হবে এবং এখানে অ্যানিমেশনটি এরকমভাবে শো করবে। তো এরকমভাবে শেষ পর্যন্ত অ্যানিমেশনটিকে ক্লিক করে রাখতে হবে ভিডিও শেষ পর্যন্ত। ওকে, তো এখানে ভিডিও এফেক্ট শেষ পর্যন্ত অ্যানিমেশনটি সিলেক্ট করে রাখার পরে এবারে এখানে যে লোগোটি চলে আসছে গ্লিচ ক্যামের যে ওয়াটারমার্কটি আসছে, তো এখানে সিম্পলি তোমরা এই কাট অপশানটিতে ক্লিক করবে। এখানে প্রি রিমুভ বলে একটি অপশান থাকবে। তো এখানে ক্লিক করার পরে একটি এখানে অ্যাড চলে আসবে। তো অ্যাড দেখে তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পরে ওপরে একটি কাট অপশান আসবে। সেই কাট অপশানে ক্লিক করার পরে এখানে অটোমেটিক এখানে এই যে ওয়াটারমার্কটি রয়েছে এটি রিমুভ হয়ে যাবে। এখানে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। এবারে সিম্পলি উপরে এখানে সেভ অপশানে ক্লিক করলে ভিডিওটা গ্যালারিতে এখানে সেভ হয়ে যাবে। ওকে, তো এখানে একটি অ্যাড চলে আসবে। তো অ্যাডটিকে এখানে দেখে নেবে। এখানে এবার পরে এখানে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল অপশানে করে দেবে এরকম নতুন নতুন ভিডিও এডিটিং সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।